ওয়েলকাম টু মাই বাগিশ এডুকেশন, বাগিশ স্যার, উচ্চ মাধ্যমিক স্কুলে বাংলার শিক্ষক। আজকে আমরা এসেছি এমপি 2025 বাংলা এক্সপ্রেস। দেখো তোমাদের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় ক্লাস, শেষ ক্লাস। প্রত্যেকদিন দুটো করে ক্লাস হচ্ছে তোমাদের মাধ্যমিক 2025-এর 25 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি। আজকে 26 জানুয়ারি দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় দিনের ক্লাস 2। আজকে আলোচনা করবো কর্মহচ্ছে শ্রেণী বিভাগ। তা তোমরা মাধ্যমিক পরীক্ষার্থীরা খুব সহজে বুঝে নাও কোন কোন প্রশ্নগুলো এবছর 2025-এ আসবে। ব্যাকরণটা নিশ্চিত ভাবে না বুঝলে কি তোমরা ব্যাকরণের নাম্বারটা অনেকে তুলতে পারবে না। মাধ্যমিকে 95% মার্কস পেয়ে যাবে। ব্যাকরণ খুবই গুরুত্বপূর্ণ। যারা পরিবারের সদস্য আছো মোস্ট ওয়েলকাম। এখনো যদি কেউ সদস্য না হয় থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো। প্রথমে আসছি কর্মবাচ্য কাকে বলে। কর্তা যাকে নিয়ে কাজ করে বা যার আশ্রয়ে কাজ করে তাকে বলা হয় কর্মবাচ্য। ধরো আমি এই যতগুলো উদাহরণ আছে সবই কিন্তু কর্মবাচ্য। কর্তা যাকে নিয়ে কাজ করে বা যার আশ্রয়ে কাজ করে। রাম শ্যামকে নিয়ে বাজারে গেল, শ্যামকে কাকে নিয়ে গেল, নিশ্চয়ই তোমার কর্ম হলো। পাখি ফল খায়, পাখি কি খায়? ফল। তাহলে কি হলো? অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা অবশ্যই হবে কর্মবাচ্য। তো কর্মবাচ্যের প্রথম ভাগ কি? মুখ্য কর্ম। অপ্রাণীবাচক কর্মকে মুখ্য কর্ম বলা হয়, বা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্মবাচ্য। যার পাখি ফল খায়, পাখি কি খায়? প্রথমত এটা কি দিয়ে প্রশ্ন করেছি, প্লাস এটা কিন্তু অপ্রাণীবাচক, কারণ ফলটার প্রাণ নেই, তাই এটা কিন্তু মুখ্য কর্ম হয়েছে। গৌণ কর্ম কাকে বলে? প্রাণীবাচক কর্মকে গৌণ কর্ম বলা হয়, বা ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মেলে তাকে গৌণ কর্ম বলা হয়। যেমন ধরো রাম শ্যামকে নিয়ে বাজারে গেল। রাম কাকে নিয়ে গেল? তার এটা নিশ্চয় প্রাণ আছে, শ্যামের প্রাণ আছে। তাহলে প্রথমত এটা প্রাণীবাচক, দ্বিতীয়ত কাকে নিয়ে প্রশ্ন করছি, কাকে নিয়ে গেল। তাহলে কি বা কাকে, এই দুটো প্রশ্ন হচ্ছে মুখ্য কর্ম গৌণ কর্ম। কি বললে? মুখ্য কর্ম অপ্রাণীবাচক, যেমন ফলটির প্রাণ নেই, অপ্রাণীবাচক। আর কাকে দিয়ে প্রশ্ন করে সেটি প্রাণীবাচক, যেমন ধরো গৌণ কর্ম। তাই বলেছি যে অপ্রাণীবাচক কর্মকে মুখ্য কর্ম বলে, বা ক্রিয়াপদে কি দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম। প্রাণীবাচক কর্ম গৌণ কর্ম বলা হয়, বা ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মিলে তাকে বলা হয় গৌণ কর্ম। আশা করি মুখ্য কর্ম গৌণ কর্মের পার্থক্য বুঝতে পেরেছো। এখানে কিন্তু পার্থক্য একটা প্রশ্ন আসে, তাই এটা খুব ইম্পর্টেন্ট। স্টার দিয়ে রাখো, খাতায় তুলে রাখো, বা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে আমরা নোটস পাঠিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই চ্যানেলের সদস্য হয়ে যাও। t.me/bagish-education ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে চলে এসো, সমস্তটা আমরা পাঠিয়ে দিচ্ছি। সমধাতুজ কর্ম কাকে বলে? খুব ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো। কর্ম এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় তাকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন সে সুন্দর গান গেয়েছিল, এই যে গান গেয়েছিল, দেখো দুটোই কিন্তু কি দিয়ে প্রশ্ন করেছে, কি গেয়েছিল? গান। তাহলে এখানে গান গেয়েছিল, দুটোই গান ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তাহলে একই ধাতু থেকে তোমাদের উৎপন্ন হয়েছে কর্ম এবং ক্রিয়া। তাহলে কর্ম ও ক্রিয়া যদি একই ধাতু উৎপন্ন হয়, দুটোই গান থেকে উৎপন্ন হয়েছে বলে এটা সমধাতুজ কর্ম। উদ্দেশ্য কর্ম কাকে বলে? কর্ম যদি উদ্দেশ্য হয়, কর্ম যদি উদ্দেশ্য স্থানে থাকে তাকে উদ্দেশ্য কর্ম বলা হয়। বাবা মাকে শ্রদ্ধা করবে, তাই কাকে শ্রদ্ধা করবে? কাকে বলে? বাবা মাকে। তাহলে এটা কিন্তু আছে উদ্দেশ্য স্থানে। যারা বাক্যের প্রথম অংশকে উদ্দেশ্য বলা হয়, যার সম্বন্ধে কিছু বলা হয় তা উদ্দেশ্য, আর উদ্দেশ্য নিয়ে যা বলা হয় তা বিধেয়। তাহলে এটা প্রথম স্থানে আছে উদ্দেশ্য। তাহলে এখানে উদ্দেশ্য স্থানে কর্ম আছে, তাই উদ্দেশ্য কর্ম। তেমনি বিধেয় কর্ম কাকে বলে? কর্ম যদি বিধেয় স্থানে থাকে তাহলে বিধেয় কর্ম বলা হয়। যেন আমি তোমাকে বই দিলাম, তাহলে এখানে এই বইটা, এই কর্মটা কোথায় আছে না, এটা বিধেয় স্থানে থাকে। এখানে দুটো কর্ম আছে, দেখো আমি তোমাকে বই দিলাম, এটা কিন্তু বইটা মুখ্য কর্ম, আর কারণ বইটা অপ্রাণীবাচক, কি দিয়ে প্রশ্ন করছে। আর তোমাকে এটা গৌণ কর্ম, প্রাণীবাচক, তোমার প্রাণ আছে। কিন্তু বইটা আমি তোমার এই বইটা কোন স্থানে আছে? বিধেয় স্থানে আছে, তাই এটা বিধেয় কর্ম। তাই কর্ম যদি উদ্দেশ্য স্থানে থাকে উদ্দেশ্য কর্ম, কর্ম যদি বিধেয় স্থানে থাকে তাহলে বিধেয় কর্ম বলা হয়। বাক্যের যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য, উদ্দেশ্য নিয়ে যা বলা হয় তাকে বিধেয়। সাবজেক্ট প্রেডিকেট ইংলিশেও পড়েছো তোমরা। তারপরে দেখো যে উক্ত কর্ম কাকে বলে না, কর্মহচ্ছের কর্মকে উক্ত কর্ম বলা হয়। কর্মহচ্ছ কাকে বলে? যে দ্বারা যে কর্তৃক থাকে কর্তার পরে তাহলে কিন্তু কর্মহচ্ছ হবেই। এই যে রামচন্দ্র কর্তৃক রাবণ বধ হয়েছিল, রাম কর্তা, তার দ্বারা কে বধ হয়েছিল? রাবণ। তাই এই কর্তৃক আছে, দ্বারা দিয়ে কর্তৃক থাকতে হবে, তাহলে এই কর্ম হচ্ছে, এই কর্মই হচ্ছে উক্ত। তার কর্ম হচ্ছে কর্মকে উক্ত কর্ম বলা হয়। দ্বারা দিয়ে কর্তৃক থাকবে সেই কর্মটি হচ্ছে তোমার উক্ত কর্ম। এবার অনুক্ত কর্ম কাকে বলে? কর্তৃবাচ্যে। কর্তৃবাচ্যে কার গুরুত্ব? কর্তার গুরুত্ব। কর্ম হচ্ছে কর্মের গুরুত্ব থাকে, কর্তৃবাচ্যে কর্তার গুরুত্ব। তাহলে কর্তৃবাচ্যের কর্মকে অনুক্ত কর্ম বলা হয়। ছেলেটি বই পড়ছে, তাহলে ছেলেটি কি পড়ছে? বই।
তাহলে এটা কর্তার গুরুত্ব, তাই কর্তৃবাচ্যের কর্ম বলা যায়। এবার দেখো কর্ম কর্তৃবাচ্যের কর্ম কাকে বলে? বাক্যের মধ্যে যদি কর্তা না থাকে, কর্মই কর্তার ভূমিকা নেয়, সেটিকে বলছি আমরা কর্ম কর্তৃবাচ্যের কর্ম। মাঝে মাঝে গান বেজে ওঠে, কে গান বাজাচ্ছে? কর্তা নেই, কিন্তু বেজে উঠছে কর্ম, তাহলে এখানে গানই কিন্তু কর্তার ভূমিকা নিচ্ছে। তাই কর্তা না থাকলে কর্মই কর্তার ভূমিকা নেয়, সেটাই বলছি কর্ম কর্তৃবাচ্যের কর্ম। তাহলে আশা করি তোমাদের এই 8টার মধ্যে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি মুখ্য কর্ম গৌণ কর্মের পার্থক্য তোমাদের আছে, ভালো করে করবে, স্টার দিয়ে রাখো। আর সমধাতুজ কর্ম, এই 3টি প্রশ্ন ভালো করবে। অপ্রাণীবাচক কর্মকে মুখ্য কর্ম বলে, বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে মুখ্য কর্ম, আর প্রাণীবাচক কর্মকে বা ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে বলে গৌণ কর্ম। মুখ্য কর্ম গৌণ কর্মের পার্থক্য করবে। আর সমধাতুজ কর্ম কাকে বলে? কর্তা ও ক্রিয়া যদি একই ধাতুতে উৎপন্ন হয় তাকে বলছি সমধাতুজ কর্ম। এই 3টি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমার মাধ্যমিকে আসার সম্ভাবনা প্রবল। আশা করি তোমাদের ব্যাকরণ বিষয়টি বুঝতে পেরেছো। এইভাবে তোমরা পুরো ব্যাকরণটাকে শেষ করো, কিন্তু ব্যাকরণ ধাপে ধাপে করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সাফল্য অনিবার্য। একবার কাছের থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি বিষয়টি, যাতে তোমরা স্ক্রিনশটটিও বিষয়টা ঠিক করতে পারো। দেখো এখানে একদম পরপর দেখিয়ে দিচ্ছি, আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, যে t.me/বাগিশ এডুকেশন, এবং কর্ম হচ্ছে শ্রেণী বিভাগ। প্রথমে সংজ্ঞা দেওয়া আছে, কর্ম বাচ্য কাকে বলে? কর্তা যাকে নিয়ে বা যার আশ্রয়ে কাজ করে তাকে কর্মবাচ্য বলা হয়। এগুলো সবই তো উদাহরণ। প্রথমে মুখ্য কর্ম, অপ্রাণীবাচক কর্মকে মুখ্য কর্ম বলে, বা ক্রিয়াপদে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মেলে তাকে মুখ্য কর্ম বলা হয়। গৌণকর্ম কাকে বলে? প্রাণীবাচক কর্মকে গৌণকর্ম বলে, বা ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর মেলে তা গৌণকর্ম বলা হয়। তাহলে পাখি ফল খায়, এটা মুখ্য কর্ম। রাম শ্যামকে নিয়ে বাজালো, শ্যামকে গৌণকর্ম। সমধাতুজ কর্ম কাকে বলে? কর্ম ও ক্রিয়া যদি একই ধাতু উৎপন্ন হয় তাকে সমধাতুজ কর্ম বলা হয়। যেমন সে গান গাইছে, গানটা হলো সমধাতুজ, কারণ দুটোই গান গেয়েছিল, দুটোই গান ধাতু। উদ্দেশ্য কর্ম, কর্ম যদি উদ্দেশ্য হয় তাকে উদ্দেশ্য কর্ম, বাবা মাকে শ্রদ্ধা করবে। বিধেয় কর্ম, কর্ম যদি বিধে হয় তাহলে বিধেয় কর্ম, যে আমি তো বই দিলাম। উক্ত কর্ম, কর্ম হচ্ছে কর্মকে উক্ত কর্ম বলে, রামচন্দ্র কর্তৃক রাবণ বধ হয়েছিল, এখানে রাবণ হবে। অনুক্ত কর্ম, কর্তৃবাচ্যের কর্মকে অনুক্ত কর্ম বলা হয়। যেমন ছেলেটি বই পড়ছে, কর্ম কর্তৃবাচ্য কর্ম, কর্তার অনুপস্থিতিতে কর্ম কর্তার ভূমিকা নিলে তাই কর্ম কর্তৃবাচ্য কর্ম বলা হয়। যেমন সে মাঝে মাঝে গান বেজে ওঠে, এই গানটা হলো কর্ম কর্তৃবাচ্যের কর্ম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকে কর্মবাচ্যের ক্ষেত্রে সমস্ত বিষয়টি বোঝালাম, এবং এটি তোমাদের যে চ্যানেল আছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, বারবার বলছি t.me/বাগিশ এডুকেশন লিঙ্কে ক্লিক করে চলে এসো। পুরো আজকের যে আলোচনা হয়েছে জ্ঞান বহুরূপী গল্প থেকে, হয় হরিদার নাটকে বৈচিত্র্য আছে কিংবা হরিদার চরিত্র, বলেছি তোমাদের এই প্রশ্নটা আসবে, এটাও পাঠিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আজকে যে ব্যাকরণ ক্লাসটি আছে সেটিও পাঠিয়ে দিচ্ছি। দ্বিতীয় দিনের যে একটি টেক্সট অংশ বহুরূপী, কোন প্রশ্নটি আসবে এবং বহুরূপীর সমস্ত প্রশ্ন কি আসতে পারে, 5 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার উত্তর সহ আলোচনা হয়েছে, সেটিও দেখে নিও। আর ব্যাকরণের এটাও দেখে নিও। এইভাবে পার্ট যদি পড়াশোনা করো, মাধ্যমিকে 95% মার্কস পাওয়া কোনো ব্যাপারই না, সবাই পাবে। বেস্ট অফ লাক, সকলে ভালোবাসা এবং রইল। এবং আমি আবার বলছি, এখনো তোমার প্রিয় বন্ধু ও বান্ধবীদের শেয়ার করো আরো বেশি পরিমাণে, যাতে করে আমরা আরো ইন্টারেস্ট পাই। এবং অবশ্যই তোমাদের যত বন্ধু বান্ধবী আছে সবাই কিন্তু এই যে t.me/বাগিশ এডুকেশন এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অন্তর্ভুক্ত করাও, এবং সকলে ভালো রেজাল্ট হোক 2025-এ। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে আগামীকাল তৃতীয় দিনের প্রথম ক্লাসে।